হ্যালো ফ্রেন্ড, আমি চলে এসেছি দ্বিতীয় পার্ট মানে বউ ভাত নিয়ে। এখন চান হচ্ছে আকাটা চান, যেটাকে গায়ে হলুদের মতন হয় আর পরি খোঁজা এইসব ব্যাপার আছে, সেলে স্নান করানো হয়, যেটা আমার বিয়েতে হয়নি। সেটা আমি ওই জন্য ঠিক মতন জানি না। তো ওটা হচ্ছে ওর দিদি, যে হচ্ছে বরণ করছে। তো তার বিয়েতে দেখেছি আর হচ্ছে ওর বিয়েতে দেখলাম। তো এবার ওই কি 3 বার ঘোরা আছে, এইসব অনেক রিচুয়ালস আছে, যেটা অনেক বিয়েতেই হয়ে থাকে। বন্ধুরা নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানিও আর কে কে কীরকম হচ্ছে রিচুয়ালস দেখেছো। আর এই যে পরী খোঁজা আরম্ভ হচ্ছে, আর জিতেছে মনে হচ্ছে আমার ভাসুরজি জিতেছে, কারণ ছেলে পায়নি। যা পরী, হলুদ আর হচ্ছে আর সব যা যা থাকে সেগুলো আমার ভাসুরজি পেয়েছে 2বার ধরে। তারপর আমার ভাসুর আশীর্বাদ করছে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। হচ্ছে 2:30টা বেজে গেছিলো মেয়ে বেড়াতে। আর বাজনা বাটি যারা বাজাচ্ছিল পালকিওয়ালা, তারা তো ভীষণ রেগে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো। কারণ দেরি হওয়ার কারণ হচ্ছে যে নাপিত না আসলে ওই রিচুয়ালসগুলো করা যাবে না। তো সেই জন্য নাপিত এসেছে 10:30টার সময়। তারপরে হচ্ছে এইসব কাজ মিটিয়ে স্নান টান করে এখান থেকে বেরিয়েছে। অনেকটা বেলা হয়ে গেছিলো, 2:30টার মতন বেজে গেছিলো এইখান থেকে বেড়াতে, মেয়ে বেড়াতে। তো তারপরে আবার তো জানেন কান্নাকাটি, যেটা আমার মধ্যে খুব একটা নেই। কান্নাকাটির পার্ট হলে সেখানে আমি খুব একটা থাকি না। তো আপনাদেরকে ভিডিওটা দেবো বলে সেই জন্য এখানে ছিলাম, নাহলে আমার কান্নাকাটির সিনে আমাকে পাবেন না। যেখানে হাসি খুশি সেখানে আমি থাকি, কিন্তু কান্নাকাটির পার্টে ওইখানটা আমাকে না পাওয়ারই মতো। তো যাই হোক, তারপরে যে চাল দিতে হয় যাওয়ার জন্য, তো সেটা হচ্ছিল। তো সঙ্গে আবার বরের টুকুরটাও খুলে শাশুড়ির কোলে চলে আসছিলো, এরকম ব্যাপার। তো প্রচুর ভিড় হয়ে গেছিলো, সবাই দেখবে বলে। তো পাড়া ঘরদরের ব্যাপার তো জানেন, শহরের ব্যাপার কি জানি না, আমি পাড়া ঘরদরে থাকি, তো সেটাই আমি বলবো। তো পাড়া ঘরদরের ব্যাপার তো নিয়ে বেড়ালেই প্রচণ্ড লোক, ভিড় ভাট্টা, ঠেলাঠেলি এইসব। তো তার মধ্যে আবার মেয়ে এখানে মন্দির ছিল, মন্দিরে হচ্ছে প্রণাম করতে গেছিলো। তো চলুন দেখাচ্ছি মন্দিরে। তো মন্দিরে প্রণাম করতে গেছিলো, প্রণাম সারা হয়ে এবার বেরিয়ে আসছে। তো সবাই তো তাড়াহুড়ো করছিল, পালকিওয়ালা আর বাজেন্দার, তারা তো অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করছে। ক্যামেরাম্যানও তাড়াতাড়ি বলছিল তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি হচ্ছে যাবো কখন, এরকম। তো সেই সব নিয়ে তারপর দুপুরও হয়ে গেছিলো অনেকটা। তো আমরা রাতে চলে এসেছি। তো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে ছেলের বাড়ি ঢোকার হচ্ছে পোল, যেটা সাঁকো বলে অনেকে। তো পোলটা খুব সুন্দর লাগছে, লাইটের কাজ তো দেখে মনে হচ্ছে ভীষণ সুন্দর একটা কাজ হয়েছে। তো আমি দেখেই প্রথমে ভাবলাম যে আমি হচ্ছে ছবি তুলবো, কারণ যেটা আমার খুব ভালো লাগে, ছবিটা শ্যুট করতে আমার ভীষণ ভালো লাগে। তো সে যে যা মনে করুক, আমাকে দেখতে ভালো লাগুক কি নাই লাগুক, ছবি তো আমি তুলবো, কারণ আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে। তো চলুন, আমিও যাচ্ছি, আমিও তো কোনো দিন আসিনি, তো আমিও যাচ্ছি, আপনারাও আমার সঙ্গে চলুন, দেখবেন কীরকম কী ব্যাপার আছে। তো লাইটের কাজটা তো খুব সুন্দরই লাগছে, কত দূর যেতে হবে জানি না। তো চলুন, আমিও যাচ্ছি আপনাদের সাথে, আপনারা আসুন আমার সঙ্গে। তো আমিও যাচ্ছি। আর ছোটো মেয়ে আগে আগে দৌড়চ্ছে। এখান থেকে মনে হয় শুরু। ওদিকে ফুচকা, কফি আর পকোড়া, মেয়ের দিদি দাঁড়িয়ে আছে এদিকে সাইডে, আর এদিকে খাওয়ার স্টল বসেছে। তো আমি হচ্ছে কফি টেস্ট করেছিলাম, কফিটা আমার খুব একটা ভালো লাগেনি। আর পকোড়াটা চিকেন পকোড়া হয়েছিল, চিকেন পকোড়াটাও আমার খুব একটা ভালো লাগেনি, কারণ বিয়ের দিনকে ভেজ পকোড়াটা আমার যত ভালো লেগেছিল, কিন্তু চিকেন পকোড়াটা ভালো লাগেনি। আর এটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি একটা ভাসুরের ছেলে, যাকে আমি খুব ভালোবাসি।
আর আমাদের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়। তো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা চলে এসেছি মেয়ের বাড়িতে বলতে জামাইয়ের বাড়িতে ঢুকবো বলে। ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই তো ফটোশ্যুট হচ্ছে, তো আমি তো দেখে অবাক। ভাসুরজিকে চিনতেই পারছি না, ভাসুরজির নাম কোয়েল, তো তাকে চিনতেই পারছি না। এত সুন্দরভাবে তাকে পার্লার থেকে এসেছে, কারণ আমাদের মতন সাধারণ মানুষদেরকে যখন একটা অন্য রূপে দেখা যায় তখন তো মানে খুবই ভালো লাগে। তবে আমার জ্যাবরা মেকআপটা খুব বেশি ভারী মেকআপ একদম পছন্দ নয়, তবে খুব ভালো লাগছিলো আমার ভাসুরজিকে দেখে। তো এইটা হচ্ছে বাড়ি ছেলের নিজস্ব একলার বাড়ি। তো আমার ভাসুরজি আর আমার ভাসুরের জামাই দুজনে থাকবে। তো আমি ওইখানে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, ওই যে কী বলে ওটাকে, যেখানে ছবি তুলে ওইখানে তুললাম। তো এরা এদিকে সব আমার ছোটো মেয়ে, আমার 2 মেয়ে, জামাই, তার বোন টোন সব ছোটরা শালিদের মিলে একটা ছবি তোলা হচ্ছিলো। তো আমাকেও ডেকেছিলো, আমি বললাম আমি শাশুড়ি মা হই, ওই ছবিতে আমি ঢুকতে চাই না। তো আমি রাতে খাবারটা দিইনি, কারণ এখানে